এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কুণাল বাবু যে ইন্টারেস্টে লোন দিচ্ছেন ব্যাংকের থেকে অনেকটা কম। সেটাই তো আমার টেনশনের কারণ। কেন বলুন তো, আপনি কুণাল বাবুকে বিশ্বাস করতে পারছেন না? জাগৃতি যা সন্দেহবাতিক তাতে একটু আমাদের সন্দেহ করেনি। আলটিমেটলি আমরা যেমন চেয়েছি কাজটা ঠিক তেমন ভাবেই হতে দিয়েছে। সত্যি বলতে আমিও প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম, বাট একবার যখন সাইন হয়ে গেছে বল আমাদের কোর্টে, আমরা যখন ইচ্ছে যেরকম ভাবে খুশি ওদের বিশ্বাস নিয়ে খেলতে পারি। এক্স্যাক্টলি। না না, খামোখা একজন ভদ্রলোকের উপর অবিশ্বাস করতে যাব কেন? উনি কিন্তু একজন বড় মাপের মানুষ। আমাদের মতো কত মা বাবার ছেলে মেয়েদের বড় করার রেসপন্সিবিলিটি আছে ওনার উপর। একটা এত বড় স্কুল চেনের সেক্রেটারি উনি। এতগুলো স্কুল চালানো কি মুখের কথা নাকি? সত্যি তো, স্কুলের বাচ্চাদের জন্য এত বড় একটা অডিটোরিয়াম বানাচ্ছেন, এতটাই বা কে করে বলুন? না না, আপনি ঠিকই বলেছেন, ওনাকে অবিশ্বাস করার কোনো কারণই নেই। কিন্তু তাও কেন জানি না মনটা ভীষণ অস্থির অস্থির করছে। মনে হচ্ছে যেন কোনো বিপদ আসতে চলেছে। আপনি কি আমার উপরে একটুও ভরসা রাখতে পারছেন না? জাগৃতি না চাইলেও দাদুর কথায় অনিরুদ্ধ রায়চৌধুরী রাজি হয়ে গেল, তাই তো? গ্রেট গ্রেট। এরপর ওদের যখন আমরা সর্বশান্ত করে দেবো তখন কিন্তু জাগৃতি ওর প্রাণের অনিরুদ্ধকে ছেড়ে দেবে না। ওদের সুখের সংসারে আগুন জ্বলল বলে। আচ্ছা, আপনি অনেক দূর অব্দি ভাবতে পারেন, তাই না? বলছি, আমাকে একটু গাইড করে দেবেন? আপনি যেরকম ভাবে বলবেন সেরকম ভাবে কাজ করব। সে তো করবই। এখন থেকে আমি যা বলবো আপনি ঠিক তেমন ভাবে কাজ করবেন। আপাতত আপনার প্রাথমিক কাজ হলো অনিরুদ্ধ রায়চৌধুরীর বিশ্বাস অর্জন করা। ওর সামনে এত ভালো মানুষই দেখান যাতে ও কোলে জল হয়ে যায়। ওদের এই সুখের সংসারে অশান্তির আগুন ধরাতে যা যা করতে হয় আমরা করব। ওর বাচ্চা নিয়ে সুখে সংসার করার অনেক স্বপ্ন তোমার, তাই না জাগৃতি? ইংলিশেতে কথা বলবো মা। আমিও মেয়ের মতো ইংরেজিতে রাইমস বলবো। আমিও। আমি তো কথা দিয়েছিলাম আমরা সুখ দুঃখ সবকিছু একসাথে ভাগ করে নেব। যতদিন আমার মনে জোর আছে আমি সবটা সামলে নেব, ভরসা রাখুন। আর যেদিন মনে হবে আমি হেরে যাচ্ছি, আমি সব থেকে আগে এসে আপনাকেই জানাবো। ততদিন প্লিজ আমার উপর একটু ভরসা রাখুন।
ভরসা আছে তো আপনার উপর। আমি নিজের থেকেও বেশি ভরসা করি আপনাকে। ব্যাস তাহলেই হবে। এবার তোজোকে মিহি স্কুলে ভর্তি করার কথাটা একটু ভেবে দেখুন আপনি। ও কিন্তু ঘুমের করে স্বপ্নের মধ্যেও ইংলিশে কথা বলতে চাইছে। তা আমরা দুজন কি তোজোর স্বপ্নটা পুরো করব না? এবার তো ভাবতেই হচ্ছে। ঠিক আছে, কাল সকালে উঠে কথা বলি, দেখি কি হয়। বাবা কোথায়? আমার স্কুলে নিয়ে যাবে না? বাবা কোথায়? বাবা আজকে একটু না তাড়াতাড়ি অফিস চলে গেছে, বুঝেছো? অনেক কাজের চাপ বেড়েছে তো, তাই আজকে তোমাদেরকে আমি নিয়ে যাব। বাবা যাবে না কেন? বাবার সঙ্গে একটা কথা ছিল। কি কথা? বাবাকে আমাকে মেহের মতো ইংরেজিতে কথা বলে শেখাবে। কেন? আমি শেখালে হবে না? তুমি তো মিহিকে পড়াও, ওকে সবকিছু ইংরেজিতে পড়াও, তাই তো আমি বুঝতে পারি না। কিন্তু বাবা আমাকে বাংলায় ইংরেজি পড়ালে আমি বুঝবো। যদি বাংলায় ইংরেজি পড়ানো হয় তাহলে ইংরেজিটা শিখবে কি করে? তার চেয়ে যদি সব সাবজেক্ট ইংরেজিতে পড়ানো হয় তাহলে? কিন্তু আমাদের স্কুলে তো ইংরেজি ক্লাস হয়, বাকি সব সাবজেক্ট তো বাংলায় পড়ায়। আচ্ছা তোজো, তোমাকে যদি মিহির স্কুলে ভর্তি করে দেওয়া হয় তাহলে কেমন হয়? দুজনে একসঙ্গে স্কুলে যাবে, তাহলে তো কোনো সমস্যাই থাকবে না। একই স্কুল ড্রেস পরে একসাথে স্কুলে যাবে, দুজনে একসাথে ইংরেজিতে পড়াশোনা করবে। তাহলে আমি তোমাদের দুজনকে একসাথে পড়াতেও পারবো। ও স্কুলে ভর্তি হলে আমি সব ইংরেজি বুঝতে পারবো? হ্যাঁ, বুঝতে তো পারবেই, বলতেও পারবে। তাহলে আমি এক্ষুনি স্কুলে ভর্তি হব। আমাকে তাহলে নতুন ব্যাগ, নতুন পেন্সিল বক্স, নতুন জলের বোতল, নতুন টিফিন বক্স দিতে হবে। দেবো তো, কেন দেবো না? খালি ওকেই দেবে, আমাকে দেবে না? ওমা, কেন দেবো না? তোমাকেও দেবো। ঠিক আছে, তোমাদের বাবাকে বলবো আজকে সব কিনে নিয়ে চলে আসতে। বাবা থেকে আমি মিহি স্কুলে যাব মা। দাঁড়াও, তোমার বাবাকে আগে বলে নি। না হবে না, এক্ষুনি ফোন করো, এক্ষুনি করো, এক্ষুনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, করছি এক্ষুনি ফোন করছি।